নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছি হরিপদ ভারতীর লেখা গল্প কল্যাণীর শেষ পর্ব। ললিত চমকিয়া উঠিল, ফিরিয়া নির্বাক নিষ্পন্দ হইয়া দাঁড়াইল। স্ত্রীলোকটিও মুখ ফিরাইয়া দাঁড়াইল। আমি বলিলাম, আমায় চিনতে পারছ না? এই 5 দিন তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়েছি। আমার ছুটি ফুরাইয়াছে, কালই চলিয়া যাইতে হইবে, কিন্তু তোমার সঙ্গে দেখা না করে যেতে পারি না, তাই এখানে এসে এ বেয়াদবি করলাম। স্ত্রীলোকটি বলিল, আপনারা উপরে আসুন, সিঁড়িতে দাঁড়িয়ে কেন? ললিত নিঃশব্দে উপরে উঠিতে লাগিল। আমিও তার পশ্চাৎ পশ্চাৎ উপরে উঠিলাম। স্ত্রীলোকটি সিঁড়ির পাশের একটা ঘরের দরজা ঠেলিয়া আমাদিগকে সেখানে বসিতে বলিল। ঘরে ঢুকিয়া দেখিলাম, তাতে যেন একটা সংযমের ও ভদ্রতার হাওয়া বহিতেছে। আসবাবগুলি সামান্য মূল্যের, কিন্তু বড় নিপুণতা সহকারে সাজানো। আমি একখানা কৌচে বসিলাম। ললিত আমার পাশেই বসিল। আমি কি বলিব ঠিক করিতে পারিলাম না। শেষটা কেবল কথা না কহিলে নয় বলিয়া জিজ্ঞাসা করিলাম, ভালো আছো তো? ললিত বলিল, আছি। আবার কথা বন্ধ। এবারে আমার সুবুদ্ধি জুটিল। বলিলাম, সুরমা বইখানি যে তোমার, তা এই সেদিন শুনেছি, আগেই পড়েছিলাম। বঙ্কিমচন্দ্রের পরে অমন উপন্যাস বাংলায় আর হয় নাই। কোনো কোনো দিক দিয়া মনে হয় বঙ্কিমচন্দ্রের উপন্যাস যা করতে পারেনি, তুমি এখানে তাই করেছ। তোমার চরিত্রগুলি কল্পিত বলে আদৌ বোধ হয় না। দিনরাত যাদের সঙ্গে ঘরকন্যা করি, তারাই যেন তোমার বইয়ের ভিতর চারিদিকে ঘুরিয়া বেড়ায়। আর নাটকখানাও অতি চমৎকার হয়েছে। আজ অভিনয় দেখলাম। অমন অভিনয় এদেশে হতে পারে আমার ধারণা ছিল না। ললিতের মুখের বাঁধন খুলিয়া গেল। কি করিয়া প্রথমে উপন্যাসটি লিখিয়াছিল, এইখানি লিখিতে গিয়া তার ভিতরে কি যুগান্তের উপস্থিত হয়, তারপর কি করিয়া এখানিতে নাটকাকারে পরিণত করে, সব বলিতে লাগিল। তারপর অভিনয়ের কথা বলিতে যাইয়া আর বলিতে পারিল না। কি যেন বুকের ভিতর হইতে তার মুখের কথা বন্ধ করিয়া দিল। আমি বলিলাম, ইনি না তোমার নাটকের নায়িকা সাজেন? এরই নাম কি রসমঞ্জরি? বাংলা রঙ্গমঞ্চে এমন করিয়া কেউ কখনো কোনো চরিত্রকে ফুটাইয়াছে বলিয়া মনে হয় না। ললিত বলিল, এখন ইহাকে দেখিলে এ কথা তোমার বিশ্বাস হবে না। অমন সামান্য স্ত্রীলোকের ভিতর অমন অসামান্য অদ্ভুত শক্তি ও প্রতিভা কোথাও দেখি নাই। থাকতে পারি বলিয়াও আগে কল্পনা করতে পারতাম না। দেখা করবে? আমি বলিতে যাইতেছিলাম, এখন থাক, কিন্তু মুখ হইতে বাহির হইয়া পড়িল, দেখতে ইচ্ছা হয় বটে। ললিত তাহাকে ডাকাইয়া আনিল। দেখিলাম, সত্যই এ মানুষ সে মানুষ নয়। সে তেজ, সে দীপ্তি, সে কিছুই নাই। সেখানে একটা বিশ্বগ্রাসিনী, বিশ্ববিজয়িনীর শক্তির প্রকাশ দেখিয়াছিলাম। এখানে দেখিলাম অনুপম কোমল প্রকৃতির একটি হৃমতী বাঙালির মেয়ে। কিন্তু একটি বস্তু সেখানে ওই রঙ্গমঞ্চেও ছিল, এখানে এই ঘরের মাঝেও আছে। তাহা চরিত্রের অসাধারণ বৈশিষ্ট্য। এই বস্তুটিকেই ইংরেজিতে ক্যারেক্টার বলে। দেখিলাম মুখের ভিতরে এমন একটা কিছু ফুটিয়া আছে, যাহা আপনা হইতে চিত্তে সম্ভ্রম জাগাইয়া দেয়। দেখিয়া বন্ধুদের কথা মনে পড়িল। ললিত গোল্লায় গিয়াছে। রূপ আছে, ইহা অস্বীকার করিতে পারিলাম না, কিন্তু এ ব্যক্তি যে রাজ্যের লোক, এ রূপ সে রাজ্যের নহে। এ রূপ দেহ গঠনের পারিপাট্যে ফুটিয়া উঠে নাই, কিন্তু স্বাস্থ্যের আভাসে উদ্ভাসিত। ইহার কান্তি লাবণ্যের। ইহার মধ্যে অপূর্ব স্নিগ্ধতা আছে, জ্বালা নাই। এ রূপ আত্মসম্ভাবিত নহে, ইহাতে আত্মবিস্মৃতি আছে। দেখিয়া বিস্মিত হইলাম। যত দেখিতে লাগিলাম, ততই কানে বন্ধুদের কথা বাজিল, ললিত গোল্লায় গিয়াছে। কি কথা কহিব খুঁজিয়া পাইলাম না।
অভিনয়ের কথাটাই তুলিলাম, কথা খুলিল না। মনে হইল এ যেন কলা জগতের কোনো কিছুই জানে না। ভাবিলাম, এ মানুষের ভিতরে কি দুটা ব্যক্তিত্ব আছে? এরই নাম কি ডুয়েল পার্সোনালিটি? তার মুখে দু চারিটি কথার বেশি শুনিতে পাইলাম না, কিন্তু এ দু চারিটি কথাতেই বুঝিলাম এ সামান্য স্ত্রীলোক নয়। জাত, কুল, ব্যবসা তার যাই হোক না কেন, দেবতা ইহার মধ্যে এখনও সজাগ আছেন। উঠিবার সময় সে আমাকে অতিশয় নত হইয়া নমস্কার করিল বটে, কিন্তু আমি তাহাকে মনে মনে প্রণাম করিলাম। আমি ললিতকে গোল্লায় হইতে টানিয়া তুলিতে আসিয়াছিলাম। এই রমণী আমার সে শক্তি হরণ করিল। ললিতের সঙ্গে তার বাড়িতেই ফিরিয়া গেলাম। গাড়িতে দুজনার কাহারও মুখে কোনো কথা ফুটিল না। সেই নীরবতা লইয়াই দুজনায় ললিতের শোবার ঘরে যাইয়া একখানা কৌচে বসিলাম। হঠাৎ আমি বলিয়া উঠিলাম, তারপর কি ভাবিয়া কোন স্বপ্ন ঘরে যে বলিলাম মনে নাই। কিসের পর কি জানিতে চাহিয়াছিলাম, বস্তুত পূর্বাপর কিছুই ছিল কি না তাহাও জানি না। কেবল ওই প্রথম কথাটাই এখনও মনে আছে। ললিত আগে বাড়ির দিকে নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়াছিল। এবারে মাথা হেঁট করিয়া আনত চক্ষু দুটি মেজাজের উপরে রাখিল। ডান হাতের তর্জনীতে কোঁচার খুঁট জড়াইতে জড়াইতে বলিল, আমি ইহাকে বিবাহ করিতে চাই, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। আমার আপাদমস্তক শিহরিয়া উঠিল। অজ্ঞাতসারে মুখে কল্যাণীর নাম বাহির হইয়া পড়িল। ললিত বলিল, মানুষকে ভূত প্রেতে পাইলে দেবতার নামেই শান্তি সস্তায়ন করে। আমার মুখে কথা সরিল না। খানিক পরে ললিত আমার মুখের দিকে চোখ তুলিয়া কহিল, তুমি যে বড় আমায় দেখতে এলে, এ সংসারে কেহই তো আমার খোঁজ করে না। বহুদিন যা করি নাই, আজ তাহাই করিলাম। ললিতকে টানিয়া বুকের ভিতরে জড়াইয়া ধরিলাম। চোখ বুজিয়া আসিল। সেই নিমিলিত নেত্রে কল্যাণীর ছবি আপনা হইতে ফুটিয়া উঠিল। ললিত আমার মুখে মাথা গুঁজিয়া শীতার্ত বালকের মতন কাঁপিতে লাগিল। কতক্ষণ যে দুজনা এভাবে ছিলাম জানি না। তারপর ললিত সোজা হইয়া উঠিয়া বসিল। বলিল, তোমায় পেয়েছি, ভালোই হয়েছে। তোমার সামনেই আজ হিসাব নিকাশ করব। বলিয়াই উঠিয়া তার বসিবার ঘরে গেল। সেখান হইতে একতারা চিঠি হাতে লইয়া আসিয়া আমার কাছে বসিল। চিঠির তারাটা খুলিতে খুলিতে বলিল, তুমি আমার সব কথাই জানো, একরূপ বাল্যকাল হইতেই জানো, তারপরও সব জানো, সে কথা বলিব না। তুমি সেবারে আমাকে কি অবস্থায় দেখিয়া গিয়াছিলে তাও জানো, তারপর। ললিতের কথা আটকাইয়া গেল। একটু পরে ক্ষীণ স্বরে বলিল, জানিলাম সে বর্মায় চলিয়া গিয়াছে। আমি উত্তেজিত হইয়া বলিলাম, কি? ললিত আমার হাতে একখানা চিঠি দিয়া বলিল, এই দেখো, তুমি চলিয়া গেলে এখানা শোবার ঘরের কোণে কুড়াইয়া পাইয়াছি। আমি চিঠিখানা পড়িয়া বলিলাম, তুমি পাগল। ললিত বলিল, পাগল হই আর ছাগল হই, আমার জীবনের সে অঙ্ক শেষ হইয়া গিয়াছে। তার স্মৃতি প্রেতিনীর মতন আমাকে 3 মাস কাল দিন রাত তাড়া করিয়া বেড়াইয়াছিল। ক্রমে সুরমার স্বপ্ন রচনা করিতে যাইয়া সে জ্বালা কমিয়া গেল। কিন্তু দুধের স্বাদ কি জলে মিটে? না, স্বপ্নে 5 তরকারি দিয়া পেট ভরিয়া খাইলে জাগ্রতের ক্ষুধার যাতনা নষ্ট হয়, প্রাণের শূন্যতা গেল না। যতক্ষণ ভাবতাম ও লিখতাম ততক্ষণ বেশ থাকতাম। তারপর তুমি তো সবই দেখলে। যা ভাবতে ইচ্ছা হয় তাই ভাবো, আমার কোনো ভয় ভাবনা নেই। খানিক পরে বলিল, আমি বিবাহ করিতে চাহিয়াছিলাম, এখনও চাই, কিন্তু সে যে কিছুতেই রাজি হয় না। আমি বলিলাম, না হইবারই কথা। ললিত একটু গরম হইয়া বলিল, তুমি তাকে জানো না বলেই অমন কথা বলছো। আমি বলিলাম, যা দেখেছি ও জেনেছি তাই থেকেই এই কথা বলছি। ললিত বলিল, তুমি কি মনে করো
যে ও রাজ্যে কখনো কোনো ভালো লোক থাকতে পারে না? আমি বললাম, ভালো মন্দের বিচার করিবার আমি কে? ললিত বলিল, তুমি বিশ্বাস করবে না, ওকে না দেখলে আর ওর সকল কথা ভালো করে না জানলে আমিও বিশ্বাস করতে পারতাম না এ ভদ্রলোকের মেয়ে। আমি বলিলাম, তা বিশ্বাস করার বাধা কি? অনেকেই তো তাই। ললিত বলিল, সেভাবে নয়, সে অর্থে ভদ্র ঘরে তার জন্ম হয় নাই, কিন্তু কুল মন্দ হইলেও রক্তটা ভালো, আর কেবল আর্টের আকর্ষণেই থিয়েটারে ঢুকিয়াছে, নতুবা জীবিকার ব্যবস্থা বেশ ভালোই ছিল। মা মরিয়া গেলে কথা কইবার লোক ছিল না, তখন দুই পথ তার সম্মুখে খোলা ছিল, এক যে পথে সবাই যায়, আর যে পথ সে ধরিয়াছে। তুমি শুনিয়া আশ্চর্য হইবে, থিয়েটারের আলাপ পরিচয়টা তার থিয়েটারের চতুর্সীমানার ভিতরেই আবদ্ধ। আমিই প্রথম এই লক্ষণের গণ্ডি পার হইবার অধিকার পাইয়াছি, আর এইটুকু না পাইলে আজ আমি কোথায় যাইতাম জানি না। খানিক চুপ করিয়া থাকিয়া ললিত আবার বলিল, ও যে কিছুতেই বিয়ে করতে রাজি হয় না, না হইলে আমার আর কোনো দুঃখ থাকতো না। আর যেভাবে আমার বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছে, তার উপরে আমার কোনো কথাও যে চলে না। ললিত নীরবে হাতের চিঠির তাড়া হইতে একখানি চিঠি বাহির করিয়া পড়িতে লাগিল। চিঠিখানা বড় নয়, কিন্তু ললিতের পড়া যেন শেষ হইতে চাহে না। অনেকক্ষণ পরে অতি মৃদুভাবে সেখানা আমার হাতে দিল। বোধ হইল আমার হাতে দিতে যেন তার প্রাণে কি একটা ভয় জাগিতেছে। আমি পড়িলাম, সুহৃদ বরেশু, তোমাকে এই আমি প্রথম পত্র লিখিতে বসিলাম। বাবার মৃত্যুর পরে একবার কেবল যে থিয়েটারে আমি এখন আছি, তার অধ্যক্ষ মহাশয়কে একখানা চিঠি লিখিয়াছিলাম, আর জন্মে কাউকে লিখি নাই। মুখে আর কথা ভালো ফোটে না, তুমি জানো। মুখে সকল কথা তোমাকে বোঝাইতে পারিব না, ভয় হয়, তাই লিখিতে বসিলাম। আমার পূর্ব জীবনের কথা কেউ বড় জানে না, তোমাকেও এতদিন সে কথা বলি নাই। যে সমাজ হইতে বাঙ্গালা রঙ্গালয়ের অধিকাংশ অভিনেত্রী আসিয়া থাকেন, আমি ঠিক সেই সমাজে জন্মি নাই। আমার পিতৃকুল ও মাতৃকুল উভয়ই এদেশের শ্রেষ্ঠ কুলীন সমাজভুক্ত ছিলেন। মা বালবিধবা ছিলেন। বাবা বিদ্যাসাগরের মতে বিবাহ করিতে পারিতেন, কিন্তু করেন নাই। ব্রাহ্মমতেও বিবাহ করিতে পারিতেন, কিন্তু প্রথম যৌবনে তার ঈশ্বরে বিশ্বাস ছিল না, সেজন্য ব্রাহ্ম সমাজের সঙ্গেও একেবারে মিশিয়া গেলেন না। বাবা সর্বদাই হিন্দু সমাজে চলিতেন, কিন্তু আমরা সমাজের বাহিরে রহিয়া গেলাম। বাবা খুব বড় ডাক্তার ছিলেন, বিস্তর উপার্জন করিতেন, আর ততোধিক খরচও করিতেন। সমাজে তার প্রচুর প্রতিপত্তি ছিল। তিনি খুব ভালো ইংরাজিও জানতেন। সেকালে বাঙালিদের মতো কেউ নাকি তার মতন অত ভালো শেক্সপিয়ার জানিত না। বাবার কাছেই আমি ইংরেজি শিখি। 12-13 বছর বয়সে শেক্সপিয়ারের নাটকগুলি আমার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। বাবা আমাকে দাঁড় করাইয়া শেক্সপিয়ারের ভালো ভালো অংশগুলি আবৃত্তি করাইতেন। কলিকাতায় যখন যে ইংরাজ থিয়েটারে শেক্সপিয়ারের অভিনয় হইত, বাবা আমাকে সেখানে লইয়া যাইতেন। শেক্সপিয়ারের নায়িকাদের সম্বন্ধে একখানা ভালো ইংরাজি বই আছে। বইখানা সচিত্র, তুমি নিশ্চয়ই দেখিয়া থাকিবে। বড় বড় বিলাতী অভিনেত্রীগণ কি বেশে, কিভাবে, কোন চরিত্রের অভিনয় করিয়াছেন, তার চিত্রগুলি আমি সর্বদা নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতাম। বাবা কখনো কখনো ওই রকম সাজ তৈয়ার করাইয়া আমাকে সাজাইয়া সে সকল চরিত্রের ঘরানা অভিনয় করিতেন। বাবা আমাদের বাড়িতে থাকিতেন না। আমার ঠাকুরমা তখন বাঁচিয়া ছিলেন। তার প্রতি বাবার অগাধ ভক্তি ছিল। বাবা ঠাকুর দেবতা মানিতেন না, পূজা অর্চনা করিতেন না, জাতটাত মানিতেন না। অর্ধেক দিন গলার পৈতা কোথায় থাকিত ঠিকানা নাই, কিন্তু প্রতিদিন প্রত্যুষে উঠিয়া মার পায়ের ধুলি না লইয়া কোনো বিষয় কর্ম করিতেন না।
আর যত রাত্রি হোক না কেন মাকে প্রণাম না করিয়া শুইতে যাইতেন না। তিনি ঈশ্বর মানিতেন না, কিন্তু মাকে ঈশ্বরের মতন ভক্তি করিতেন। মার মনে বড় লাগিবে বলিয়াই তিনি প্রকাশ্যভাবে সমাজ ছাড়েন নাই। ঠাকুরমার যখন গঙ্গালাভ হইল, তার পূর্বেই আমি জন্মিয়াছি। মার জীবদ্দশায় বাবা আমাদিগকে নিজের বাড়িতে নিতে পারেন নাই। মার মৃত্যুর পরেও নিলেন না। আমরা যেরূপ ছিলাম সেইভাবেই রহিয়া গেলাম। আমরা ভদ্রপল্লীর মাঝখানে অতি সম্ভ্রান্তভাবেই বাস করিতাম। তথাপি আমাদের অবস্থাটা গোপন রহিল না। ক্রমে আমি বড় হইয়া উঠিলাম। ইংরাজি মাস্টারের কাছে নিয়মিত মতো সাধারণ ইংরাজি শিক্ষা করিতে লাগিলাম। বৃদ্ধ পণ্ডিতের নিকটে সংস্কৃত শিখিতে আরম্ভ করিলাম। একজন ওস্তাদ গান বাজনা শিখাইতে লাগিল। ব্রাহ্ম সমাজে এসব চলিয়া গিয়াছে, হিন্দু সমাজে তখনও চলে নাই। পাড়ার লোক প্রথমে কটাক্ষ করিতে লাগিল, ক্রমে ঠাট্টা তামাশা আরম্ভ করিল। শেষে একদল বদমাইশ ছোকরা পেছনে লাগিল। প্রথম প্রথম ডাকে বেনামে চিঠি দিতে আরম্ভ করিল। তারপর ঢিলে জড়াইয়া সেসব কদর্য চিঠি বাড়ির ছাতে ফেলিতে আরম্ভ করিল। আমার ছাতে ওঠা বন্ধ হইল, গান বাজনা বন্ধ হইল, স্কুলে যাওয়া বন্ধ হইল। ঘরের মধ্যে বন্দিনীর মতন বাস করিতে লাগিলাম, তাতেও শান্তি পাইলাম না। একদিন সন্ধ্যার পরে দুটি লোক ছাদ ডিঙাইয়া আমাদের ছাতে পড়িয়া বাড়ি ঢুকিল। আমি তখন দোতলায় আমার শোবার ঘরে একেলা বসিয়া পড়িতেছিলাম। মা নিচে ছিলেন। বেহারা বাহিরে গিয়াছে, দরোয়ান বাড়ি নাই, ঝিও বাড়ি ছিল না। আমার দরজার সামনে আসিয়া তারা দাঁড়াইল। আমি তাদের দেখিয়া চিৎকার করিয়া উঠিলাম। তারা আমার ঘরে আসিয়া আমার মুখ চাপিয়া ধরিতে গেল। এমন সময় মা দৌড়িয়া আসিলেন। মাকে দেখিয়া তারা আমার নিকট হইতে সরিয়া দাঁড়াইল। মা তাদের বেয়াদবির প্রতি ভ্রুক্ষেপ না করিয়া তাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। তাদের একজন পাড়ারই এক বড় জমিদারের ছেলে। মা তাদের অন্য ঘরে ডাকিয়া লইয়া গিয়া বসিতে বলিলেন। মার ভাব দেখিয়া তারা ভুলিয়া গেল। তারপর মাকে তারা যে সকল কথা বলিল, তাহা তোমাকেও বলিতে পারিব না। মা সব চুপ করিয়া শুনিতে লাগিলেন। ক্রমে তারা দর বাড়াইতে লাগিল। মা তবুও কথা কহিলেন না। শেষে বলিল, আমাকে বাড়ি করিয়া দিবে, রাজরানী করিয়া রাখিবে, হীরামতি দিয়া মরিয়া দিবে, আর চিরজন্মের মতন মার বাঁধা বৃত্তির বন্দোবস্ত করিয়া দিবে। তখন বাবার পদশব্দ শোনা গেল। মা অমনি তবে রে হারামজাদা বলিয়া সিংহিনীর মতো গর্জন করিয়া উঠিলেন। তাঁর সে মূর্তি দেখিয়া দুর্বৃত্তীরা বিপদ গনিয়া ছুটিয়া ভিতর বাড়ির সিঁড়ি দিয়া সরিয়া পড়িল। এই ঘটনার পর আমি যে পুরুষের মুখ দেখা তো দূরের কথা, গান পর্যন্ত গাহিতে পারিতাম না, ইহা আর আশ্চর্যের কথা কি? টাকা দিয়া তারা মানুষের প্রাণটা কিনিতে চায়, এই কথাটা সেই দিন প্রথম জানিলাম। আমার বয়স তখন 14-15। জীবনের স্বপন ঘর কেবল তৈয়ারি করিতে আরম্ভ করিয়াছি। এই দিনকার এই ঘটনায় আমার সে ঘর ভাঙিয়া চুরমার করিয়া দিল। আর সেদিন যা যা দেখিয়াছিলাম, শুনিয়াছিলাম ও বুঝিয়াছিলাম, এ পর্যন্ত তাহাই আমার জীবনের রক্ষা কবচ হইয়া আছে। পরের দিনই আমরা সেই পাড়া ছাড়িয়া পালাইলাম। বিছানাপত্র, আসবাব, ঘরকন্যার সঙ্গে কোনো কিছুই নিলাম না। কেবল মার ও আমার কাপড় চোপড় আর আমার বইগুলি গোপনে গোপনে বাবার বাড়িতে পাঠাইয়া দিলাম। আর সব এই বাড়িতে পড়িয়া রহিল। আমরা রাত্রের বেলা চলিয়া গেলাম, একেবারে কলিকাতা ছাড়িয়া গেলাম। 5-7 দিন পরে আর এক পল্লীতে নূতন বাড়ি ভাড়া করিয়া সেখানে আসিয়া উঠিলাম। এই নূতন বাড়িতে নূতন ঝি চাকর আসিল। মা বলিলেন, আমরা নূতন পল্লীগ্রাম হইতে আসিয়াছি। এখানে আমরা একেবারে প্রাচীন তন্ত্রের হিন্দু পরিবারের মতন বাস করিতে লাগিলাম। লোকে কথা বলিবে ভয়ে মা আমাকে লোহা ও রুলি পরাইয়া দিলেন। সিঁথিতে সিঁদুর পরিতে লাগিলাম। বাবারও নিয়মিত আসা বন্ধ হইল। যখন আসিতেন, বৈকালে ডাক্তারির ছলেই যেন আসিতেন, বেশিক্ষণ থাকিতেন না। আমার লেখাপড়া বন্ধ হইল না বটে, কিন্তু গান বাজনা বন্ধ হইয়া গেল।
এমন করিয়া কতকাল থাকা যায়? আমার শরীর মন দুই শুকাইয়া যাইতে লাগিল। বাবা একদিন আমার অবস্থা দেখিয়া বলিলেন, তোমাদের বাড়ির গান বাজনা তো বন্ধ হইয়াছে, তবে দিন কাটে কি করে? মাঝে মাঝে মা মেয়েতে থিয়েটারে যেতে আরম্ভ করো, তাতেও মনে কতকটা ফুর্তি হবে। তখন হইতে আমি মার সঙ্গে থিয়েটারে যাইতে লাগিলাম। এর আগে বাঙালার থিয়েটারে আমি আর কোনো দিন যাই নাই। এসব অভিনয় আমার ভালো লাগিত না। যারা বাজাইতে জানে, কেউ খারাপ বেসুরা বাজাইতেছে দেখিলে তাহাদের হাত ইস্পিস করে। আমার শরীর মন এ সকল অভিনয় দেখিয়া সেইরূপ ইস্পিস করিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল আমি ওখানে ওই স্টেজে বসিয়া ওই ভূমিকাগুলি করিয়া দেখাই। ক্রমে আমি সে সকল বই আনিয়া নিজে নিজে বাড়িতে বসিয়া তার অভিনয় করিতে লাগিলাম। বাবা শুনিয়া চারিখানা খুব বড় আয়না কিনিয়া পাঠাইয়া দিলেন। সেই আয়নাগুলো আমার ঘরের দেয়ালের চারদিকে টাঙাইয়া তারই সামনে তখন হইতে এ সকল ভূমিকার অভিনয় করিয়া আপনা আপনি দেখিতে লাগিলাম। কখনো মা আসিয়া দেখিতেন, কোনো দিন বা সুবিধা হইলে বাবাও দেখিতেন। এইরূপে অ্যাক্টিং করার একটা নেশা চড়িয়া গেল। সপ্তাহে যে কদিন থিয়েটার হইত সেই কদিনই দেখিতে যাইতাম, আর বাকি দিন নিজে নিজে ওইগুলির অভিনয় করিতাম। বাবা একদিন বলিলেন, সকল বিদ্যারই একটা সাধনা আছে, আর সংযম ছাড়া কোনো সাধনাই সম্ভব হয় না। কেবল নাট্যকলারই কি কোনো সাধনা ও কোনো সংযম নাই? আমি জিজ্ঞাসা করিলাম, বাবা, সে সাধনাটা কি? বাবা বলিলেন, সে সাধনাকে আমাদের দেশে আগে রসতত্ত্ব বলিত। আজিকালিকার দিনে সে সাধনাটা কি বুঝিতে হইলে প্রধানভাবে ফিজিওলজি অব দ্য ইমোশনসটা বুঝিতে হয়। ইমোশনকেই আমাদের দেশে রস বলে। এই রসের একটা সাইকোলজি আছে, আর সেই সাইকোলজির একটা ফিজিওলজি আছে। এই দুইটা জিনিস বুঝিলে তবে নাট্যকলার সত্য সাধনাটা কি ইহা বুঝিতে পারা যায়। আমি বলিলাম, বাবা, আমাকে এই সাধনাটা শেখাইয়া দিতে হইবে। বাবা মোটামুটি আমাকে জিনিসটা বুঝাইয়া দিলেন। তখন বুঝিলাম আমাদের দেশে অভিনয় এমন খারাপ হয় কেন। ইহার কিছুকাল পরে 1 মাসের ভিতরে আগে মা ও পরে বাবা মারা গেলেন। আমি চারিদিকে অন্ধকার দেখিতে লাগিলাম। মোটামুটি খাওয়া পড়ার ভাবনা কিছুই ছিল না, কিন্তু দিন কাটে কিসে? আমি থিয়েটারে ঢুকিতে চাহিলাম। যেখানে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় তার অধ্যক্ষের নিকটে চিঠি লিখিলাম। তিনি আমার সঙ্গে দেখা করিতে আসিলেন। আমি বলিলাম, আমি অসহায় ব্রাহ্মণ কন্যা আপনার শরণাপন্ন হইলাম। তিনি দাঁড়াইয়া আমাকে প্রণাম করিলেন। আমি শঙ্কায় শিহরিয়া উঠিলাম। বলিলাম, ব্রাহ্মণের রক্তে আমার জন্ম, কিন্তু ব্রাহ্মণের অধিকার আমার নাই। আপনি আমাকে প্রণাম করিবেন না। তিনি বলিলেন, ব্রাহ্মণের রক্তই আমার নমস্য, তার ভালো মন্দের বিচারে আমার অধিকার নাই। আমি তাহাকে আমার জীবনের ইতিহাসটা বলিলাম, আমি থিয়েটারে যাইতে চাই, জীবনে আমার অন্য কর্ম তো নাই। তিনি বলিলেন, কর্মটাও সোজা নয়, সংসর্গও নিরাপদ নহে। আমি বলিলাম, আমি কতকটা অভিনয় শিখিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন, কোথায়? আমি বলিলাম, এই বাড়িতে, এখানেই আমার নিজের একটা স্টেজ আছে। কথাটায় তার কৌতূহল বাড়িল। সে কেমন স্টেজ? আমি তখন আমার সেই আয়না ঘেরা ঘরে লইয়া গেলাম। তিনি দরজায় গিয়াই থমকিয়া দাঁড়াইলেন। বাবার মৃত্যুর পরে আমি সেই ঘরেই তার ছবিখানা আনিয়া সাজাইয়া রাখিয়াছিলাম। তিনি সেখানা দেখিয়া চমকিয়া উঠিলেন। বলিলেন, আর বলতে হবে না, বুঝিয়াছি তুমি কে। তোমার বাবার মুখেই তোমার কথা শুনিয়াছি। তোমার বাবার সঙ্গে আমার কি সম্বন্ধ তা তো তুমি জানো না। তিনি আমার বয়সে বড় ভাইয়ের মতন ছিলেন। আমি তাকে বাবার মতন ভক্তি করতাম। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করিতেন।
তাঁরই দৌলতে আমি মানুষ হইয়াছি। আমি বলিলাম, এই ঘরে বাবার কাছে আমি ইংরেজি বাংলা অনেক নাটকের অভিনয় করিয়াছি। তার নিকটেও 2-3টা চরিত্রের অভিনয় করিলাম। তিনি বলিলেন, অভিনয় তুমি খুবই পারবে, কিন্তু ভাবছি সংসর্গের কথা। আমি বলিলাম, আপনি যদি আমার বাপ হয়ে রক্ষা করেন, আমাকে কিছুতে স্পর্শ করিতে পারিবে না, আমি যে ঘরপোড়া গরু। তিনি বলিলেন, তাই হোক, ঠাকুর তোমাকে রক্ষা করিবেন। তারপর তোমার সঙ্গে দেখা। তুমি কোন পথে আমার জীবনে আসিয়াছ তাহা জানো। আমার জীবনের ওই একটি পথই বাল্যাবধি খোলা ছিল, আর পথ ছিল না, এখনও নাই। আমি জীবনে যা কিছু পাইয়াছি ওই পথেই আসিয়াছে, সেই পথেই তোমাকেও আমার জীবনের সহায় রূপে বরণ করিয়াছি। সেই পথেই তোমার জীবনের সহচরী হইয়া তোমার সেবা করিবার অধিকার লইয়াছি। অন্য পথে আমার অধিকার নাই। এই জন্যই তুমি যে প্রস্তাব করিয়াছ, আমি তাহাতে কোনো মতে সম্মত হইতে পারি না। তুমি আমার জীবনে আসিবার আগে আমি অপরের রসমূর্তিকে রঙ্গমঞ্চে ফুটাইতাম, নিজে রসমূর্তির সৃষ্টি করিতে পারি নাই। তুমি আমাকে দিয়া এইটি করাইয়াছ। আমিও তোমার নিত্য নূতন রস সৃষ্টির সাহায্য করিতে পারিলেই কৃতার্থ হইব। তোমার সন্তানের জননী হইবার অধিকার আমার নাই। তুমি পুরুষ, আমি যে স্ত্রীলোক। পুরুষের পিতৃত্ব বুদ্ধদের মতন উপরে ভাসিয়া থাকে, রমণীর মাতৃত্ব তার হাড়ে হাড়ে ঢুকিয়া যায়। আমি বাবাকেও দেখিয়াছি, মাকেও দেখিয়াছি, আর মার কথা ভুলিতে পারি না বলিয়াই তোমার প্রস্তাবে রাজি হইতে পারি না। তুমি আমার জন্মকথা অগ্রাহ্য করিতে পারো, আমি যে পারি না। আর আমি ভুলিয়া গেলেই আমার সন্তানও কি তাহা ভুলিতে পারিবে? আমি তোমার জন্য প্রাণ দিতে পারি, কিন্তু তোমাকে সুখী করিবার জন্য যারা এখনও জন্মায় নাই তাদের সম্ভ্রম ও মর্যাদা আগে হইতে জন্মের মতো নষ্ট করিয়া রাখিতে পারি না। আমার প্রাণের বেদনা কি তুমিও বুঝিবে না? মুখে সব কথা তোমাকে বুঝাইয়া বলিতে পারিতাম না, তাই এই দীর্ঘ পত্র লিখিলাম। এই কথা তুলিয়া আর আমাকে যাতনা দিও না। কতক্ষণ যে এই চিঠিখানি পড়িতে লাগিল জানি না। পড়া শেষ হইলেও কতক্ষণ যে এইখানিকে হাতে লইয়া বসিয়াছিলাম তাহাও বলিতে পারি না। চিঠিখানা ললিতের হাতে ফিরাইয়া দিয়া আনমনে বলিলাম, এখন? ললিত বলিল, এখন যা দেখলে যা জানলে তাই। তুমি যে আমার বাড়ি আমাকে খোঁজ করতে এসেছিলে তা আমি জানতাম। প্রতিদিনই আমি বাড়ি ছিলাম, তোমাকে বাড়ি ঢুকতেও দেখিয়াছি। দেখা করতে ইচ্ছা হয় নাই, করি নাই। আর আমার বেহারা জানে আমি কারোর সঙ্গে দেখা করি না। সবাইকে ওই কথা বলে বাবু বাড়ি নাই। তুমি তো জানোই, আমার বন্ধুবান্ধবেরা সবাই বলে আমি গোল্লায় গিয়াছি। সত্যি করে বলো দেখি, তুমিও কি তাই ভাবো? কি উত্তর দিব ভাবিয়া আকুল হইলাম। বিধাতা বাঁচাইলেন। চাকর চা লইয়া আসিয়া দরজা জানলা খুলিয়া দিল। সূর্য উঠিয়াছে। ললিত বলিল, তাই তো, সারা রাত তোমায় ঘুমোতে দিই নাই। এই বৎসর পূজার সময় আবার 1 মাসের ছুটি পাইলাম। রাধা মাধববাবু কোন সূত্রে বলিতে পারি না, এ খবর পাইয়া একবার কাশীতে যাইয়া তাঁর সঙ্গে দেখা করিতে লিখিলেন। আমারও সেই ইচ্ছা ছিল। পরিবারবর্গকে বৈদ্যনাথে রাখিয়া আমি কাশী চলিয়া গেলাম। রাধা মাধববাবু তাঁর গুরুদেবের ঠিকানা দিয়া সেইখানেই যাইয়া আমায় উঠিতে লিখিয়াছিলেন। আমি সেইখানেই গেলাম। আমি তাহাকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই দেখি কল্যাণী সেখানে দাঁড়াইয়া। কোলে 9-10 মাসের একটি ফুটফুটে ছেলে। মুখে যেন ললিতের মুখখানি আবার কচি হইয়া ফুটিয়া উঠিয়াছে। দেখিয়া আমি চমকিয়া উঠিলাম। কল্যাণী ছেলে কোলে লইয়াই আমাকে প্রণাম করিল। আমি বলিলাম, তোমার এ কি অন্যায় কাজ? মামাকে যে সোনা দিয়া ভাগিনার মুখ দেখিতে হয়, আমি এখন সোনা পাই কোথায়? বিকালবেলা আনন্দস্বামী আমাকে নিভৃতে ডাকিয়া, কল্যাণী এই 1.5 বছর কাল যে তাঁর কাছেই ছিল, সে
কেন বাড়ি ছাড়িয়া চলিয়া আসে, কেন ললিতকে বলিয়া আইসে নাই, কেন পরেও কোনো সংবাদ দেয় নাই, সকল কথা বুঝাইয়া বলিলেন। আমি বলিলাম, সবই বুঝিলাম, কিন্তু ললিতের কথা তো আপনারা ভাবিলেন না, আর কল্যাণীর ভবিষ্যতের দিকেও তো চাহিয়া দেখিলেন না। আনন্দস্বামী একটু হাসিয়া বলিলেন, সবই ভাবিয়াছি। আমি বলিলাম, ললিতের খবর? আনন্দস্বামী বলিলেন, সবই রাখি, সবই জানি। আমি বলিলাম, ললিতের জীবনটা যে নষ্ট হইল, আর কল্যাণীর সংসারও উচ্ছন্নে গেল। আনন্দস্বামী বলিলেন, আপনি জ্ঞানী হইয়া অমন কথা বলিবেন ভাবি নাই। সত্য কি কাউকে নষ্ট করে? আমি চমকিয়া উঠিলাম। প্রাণের মর্মস্থল পর্যন্ত যেন কথাগুলিতে নাড়িয়া চাড়িয়া দিল। তবু বলিলাম, আপনি সত্য কাকে বলেন? প্রত্যেকের প্রকৃতিই তার একমাত্র সত্য। প্রকৃতির কি ভালো মন্দ নাই? প্রকৃতি যা নয় তাই মন্দ, তাছাড়া আর মন্দ কোথায়? তবে ধর্মাধর্ম, স্বধর্ম ভিন্ন, আর ধর্ম নাই। কল্যাণী আপনার ধর্মের প্রেরণাতেই ললিতকে ছাড়িয়া আসে। বুঝিলাম না। বোঝা সহজ। কল্যাণী যতদিন কেবল রমণী ছিল, ততদিন ললিতের সেবাই তার শ্রেষ্ঠ ধর্ম ছিল। যেদিন সে মা হইতেছে বুঝিল, সেদিন এই নূতন মাতৃধর্ম তার পূর্বকার সকল ধর্মাধর্মকে ছাড়াইয়া তাহাকে এক নূতন নিয়মে বাঁধিল। এরই খাতিরে সে ললিতকে ছাড়িয়া আসিয়াছে। এখন ছেলে বড় হইয়াছে। স্তন ছাড়িলেই কল্যাণী আবার ললিতের কাছে যাইবে। আপনি কল্যাণীর ধর্মটাই কেবল দেখিলেন, ললিতের কথাটা তো ভাবিলেন না। ভাবিয়াছি। ললিত ধর্মমতে কল্যাণীকে বিবাহ করিয়াও ধর্মপত্নীত্বে কোনো দিন বরণ করে নাই, কামপত্নী করিয়াই রাখিতে লাগিল। ললিত রস চাহিয়াছে, ভোগ চাহিয়াছে, শখ ও সুখ চাহিয়াছে। আপনাকে বহু করিয়া আত্মার যে পরম সার্থকতা লাভ হয়, তাহা চাহে নাই। সে যা চায় সংসারে সে তাই পায়। ললিত যাহা চাইয়াছিল তাহা পাইয়াছে। কল্যাণীকে সে কি আর গ্রহণ করিবে? কল্যাণী কি আর ললিতের জীবনের আধখানা লইয়া সন্তুষ্ট থাকিতে পারিবে? না পারিলে কল্যাণী এখনও মা হইবার অধিকার পায় নাই। কল্যাণী কি আর ললিতকে তার জীবনের সবটা দিতে পারে? এই ছেলে যে তার বড় আধখানা জুড়িয়া বসিয়াছে। আমার বড় খটকা লাগিল। জিজ্ঞাসা করিলাম, কল্যাণী সব জানে? সব জানে। আপনি যে কলিকাতা এসেছিলেন তাও জানে। আমি অবাক হইয়া গেলাম। বলিলাম, আপনাদের কোনো অতিলৌকিক শক্তি আছে, নতুবা বহুতর গুপ্তচর নিশ্চয়ই আছে, নহিলে এসব কথা আপনারা জানিলেন কেমন করিয়া? উত্তর বড় সহজ। মঞ্জরীর মা আমার মন্ত্রশিষ্যা ছিলেন। মঞ্জরী আজ এখানেই আছে। কল্যাণীর কথা সে বিশেষ কিছুই জানিত না। এখন সকল রহস্য ভেদ হইয়াছে, আর তার প্রাণের যে দিকটা খালি হল, কল্যাণীর সন্তানকে বুকে ধরিয়া তাহা পূর্ণ হইতেছে। আমি আনন্দস্বামীর পায়ে পড়িয়া প্রণাম করিলাম। তিনি নমো নারায়ণায় বলিয়া আমাকে দুই হাত দিয়া তুলিয়া লইয়া বুকের ভিতরে জড়াইয়া ধরিলেন। তারপর কি যে হইল জানি না। চোখ খুলিয়া দেখিলাম কল্যাণীর পাশে তার ছেলেটিকে কোলে লইয়া মঞ্জরী দাঁড়াইয়া। আমি চোখ খুলিবা মাত্র সে কল্যাণীর কোলে ছেলেটিকে দিয়া আমাকে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। আনন্দস্বামী বলিলেন, বিশ্বের পরমতত্ত্ব স্বরূপত্ব এক, রূপত্ব দুই। এই দুইয়ের এক পুরুষ আর এক প্রকৃতি। এই প্রকৃতির আবার দুই রূপ, এক রূপ জগদম্বা আর এক রূপ শ্রীরাধিকা। এক রূপের আশ্রয়ে সৃষ্টির, অপরের আশ্রয়ে লীলার প্রকাশ হয়। এই তিনিতে
পুরুষ আপনি আপনার পূর্ণতা সাধন করেন। চাহিয়া দেখিলাম একদিকে কল্যাণী আর একদিকে মঞ্জরী, আর মাঝখানে দুজনের হাত ধরিয়া দাঁড়াইয়া কল্যাণীর সন্তানটা। আমি এই অভিনব বিশ্বরূপ দেখিয়া প্রণাম করিলাম। আনন্দস্বামীকে জিজ্ঞাসা করিলাম, এরূপ প্রকট কোথায়? তিনি ভাববিষ্ট হইয়া বলিলেন, শ্রীবৃন্দাবনে। এতক্ষণ শুনলে হরিপদ ভারতীর লেখা গল্প কল্যাণী। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।